ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 98 এবং 99 অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। তোমরা দেখো প্রথমে 98 পৃষ্ঠায় 1 নম্বর প্রশ্নটি। এখানে প্রশ্নে বলা হয়েছে, দেখো, স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুলের গাছ বসানো হবে। 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে। কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি? তো দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। এখানে আমরা 3/10 থেকে 1/15 যদি আমি বিয়োগ করে দিই, তবে কিন্তু পেয়ে যাব যে কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি। তো দেখো এটা আমি ভগ্নাংশের বিয়োগ করে নিচ্ছি। হর দুটোর প্রথমে লসাগু করব। দেখো 10 আর 15 যদি লসাগু করে নিই, দুটোই দেখো ভাগ যাচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে 10, এটা আছে 3 5 15। এখন দেখো এই উৎপাদকগুলো গুণ করে নেব। 5 দিয়ে 10 আর 3 10 30 পাচ্ছি, 30টা এখানে বসিয়ে নেব। এবার দেখো এই 30কে আমি 10 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি? 3 পাচ্ছি, 3 10 30। তো প্রথমে এই 3টি তোমরা বসিয়ে নেবে, আর ভাগ করে এটা পেলে সেটা এখানে বসিয়ে নেবে। বিয়োগ এই একটা এখানে বসিয়ে নেবে, গুণ চিহ্ন। 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হয়, 15 দুগুণে 30, তো এখানে 2টা বসিয়ে নেব। এখন দেখো পাচ্ছি 3 3কে 9, আর বিয়োগ 2 1কে 2, নিচে পাচ্ছি 30। এখন দেখো 9 থেকে 2 বাদ দিলে 7 হবে, নিচে হবে 30, মানে 7/30 অংশে এখনও চারা গাছ বসানো হয়নি। লিখে নেব, অতএব যে 7/30 অংশে এখনও চারা গাছ বসানো হয়নি। ঠিক আছে, এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 99-এর 2 নম্বরের অঙ্কগুলো। 2 নম্বরের অঙ্কগুলোতে বলা হয়েছে বিয়োগ করি। তো একইভাবে দেখো বিয়োগ করে নেব। এখানে আছে ক নম্বরে 7/15 বিয়োগ 1/5। তো দেখো এই হর দুটো যদি লসাগু করে নিই, কত হবে? 15 কে আর 5, দুটোকে 5 দিয়ে ভাগ যাবে, 3 5 15 আর 5 1 5। এখন দেখো উৎপাদকগুলো গুণ করে নেব, 3 5 15, 15 1 15। পেলাম কি? লসাগু পেলাম 15। তো এই 15কে 15 দিয়ে ভাগ করবো, প্রথমে 7টা বসে নেব, গুণ চিহ্ন। 15কে 15 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, একটা বসিয়ে নেব। এখানে একটা বসিয়ে নেব, গুণ চিহ্ন। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, 15 পাচ্ছি, 3টা বসিয়ে নেব। এখন দেখো এখানে উপরে পাচ্ছি 7 1 7 গুণিত, এখানে পাচ্ছি 3 1 3, এখানে বিয়োগ হবে, সরি, আর নিচে পাচ্ছি 15। এবার দেখো 7 থেকে 3 বাদ দিলে 4 পাচ্ছি, নিচে পাচ্ছি 15। এবার দেখো খ নম্বর। খ নম্বরে দেখো আছে 3/7 বিয়োগ 5/14 সমান, দেখো 7 আর 14 লসাগু করে নেব। তো দেখো 7, 14 যদি লসাগু করে নিই, দুটোকে 7 দিয়ে ভাগ যাবে, 7 1 7, 7 2 14। এখন দেখো উৎপাদকগুলো যদি গুণ করে নিই, 7 1 7, 7 2 কিন্তু 14 পাচ্ছি। এখানে আমি 14 বসিয়ে নেব। এবার দেখো এই 14কে 7 দিয়ে ভাগ করবো, তার আগে 3টা বসিয়ে নেব। 14কে 7 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2টা বসিয়ে নেব। এখানে 5 বসিয়ে নেব, গুণ চিহ্ন। 14কে 14 দিয়ে ভাগ করলে 1 পাবো, একটা বসিয়ে নেব। এখন দেখো যে 3 2 6 পাচ্ছি, বিয়োগ 5 1 5 পাচ্ছি, নিচে পাচ্ছি 14। এবার দেখো যে আমি 6 থেকে 5 বাদ দিয়ে দেবো, কত পাচ্ছি? 1 পাচ্ছি, একটা বসিয়ে নেব, এখানে 14। এবার দেখো গ নম্বর। দেখো গ নম্বরে আছে 3/7 বিয়োগ 3/8। এখন দেখো 7 8-এর আমি লসাগু করে নেব। তো 7 8-এর লসাগু যদি করে নিই, এখানে দুটোই কিন্তু ভাগ যাবে 1 দিয়ে, এছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। এখন এটি গুণ করে নেব, 7 1 7, 7 8 56, 56 বসিয়ে নেব। এই 56কে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? যে 7 8 56, 8 পাচ্ছি। তো 3 গুণিত এখানে 8 বসিয়ে নেব, বিয়োগ 3 গুণিত এখানে দেখো
যে 56কে 8 দিয়ে ভাগ করলে 7 পাচ্ছি, 7 বসিয়ে নেব। এবার দেখো এখানে পাচ্ছি 3 8 24 বিয়োগ 3 7 21, নিচে পাচ্ছি 56। 24 থেকে 21 বাদ দিলে এখানে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 56। এটা হলো উত্তর। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বর দেখো আছে 13/18 বিয়োগ 5/27। এখন দেখো যে 18 আর 27 লসাগু করে নেব। 18 আর 27 লসাগু করব। এখানে দেখো 3 দিয়ে দুটি ভাগ যাবে, 3 6 18, আর এখানে পাচ্ছি 3 9 27। ঠিক আছে, 3 6 18 আর 3 9 27। এবার দেখো যে এই দুটো কিন্তু ভাগ যাচ্ছে 3 দিয়ে। ঠিক আছে, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, আর যাচ্ছে না ভাগ, তো উৎপাদকগুলো গুণ করে নেব। এখানে পাচ্ছি 3 তিরিকে 9 আর 9 দুগুণে 18 আর 3 18 পাচ্ছি 54। ঠিক আছে, এখানে আমি 54 বসিয়ে নেব। তো এখানে আমি পেলাম লসাগু 54। প্রথমে 13 বসিয়ে নেব, গুণ চিহ্ন। 54কে 18 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 18 54, তো 3 পাচ্ছি, 3 বসিয়ে নেব, বিয়োগ এখানে 5 গুণ চিহ্ন। 54কে 27 দিয়ে ভাগ করলে কত পাবো? 27 দুগুণে 54, 2 পাচ্ছি, 2 বসিয়ে নেব। এবার দেখো উপরে পাচ্ছি 3 13 পাচ্ছি 39, আর এখানে পাচ্ছি দেখো 5 দিয়ে 10, নিচে পাচ্ছি 54। এখন বিয়োগ করে নেব। দেখো সমান 39 থেকে 10 বাদ দেবো, এখানে পাচ্ছি 29, নিচে পাচ্ছি 54। ঠিক আছে, এখানে কাটাকুটি যাবে না, এটা হলো উত্তর। এবার দেখো নম্বর। নম্বর দেখো আছে 6/20 বিয়োগ 7/30। এখন দেখো এই দুটোর আমরা কি করব, যে এই হর দুটো লসাগু করব। 20 আর 30 লসাগু করে কত পাচ্ছি দেখো, দুটোই কিন্তু 10 দিয়ে ভাগ যাবে। 10 দিয়ে 20, 3 10 30। এখন এগুলো আমরা গুণ করে নেব। 2 10 পাচ্ছি 20, 20কে 3 দিয়ে গুণ করে পাচ্ছি 60, 3 20 60, 60 বসিয়ে নেব। এবার দেখো 6 গুণ চিহ্ন। 60কে 20 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, 3টা বসিয়ে নেব। এবার 7 গুণ চিহ্ন। 60কে 30 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2টা বসিয়ে নেব। এবার দেখো যে উপরে পাচ্ছি 3 6 18, আর বিয়োগ এখানে পাচ্ছি 7 দুগুণে 14, নিচে পাচ্ছি 60। এবার দেখো 18 থেকে 14 বাদ দিলে 4 পাচ্ছি, 4 বসিয়ে নেব, নিচে পাচ্ছি 60। এবার এটা কাটাকুটি করে নেব। 4 15 পাচ্ছি 60। উপরে কিছু না থাকলেও কিন্তু আমরা 4 15 পাচ্ছি 60, উপরে কিছু না থাকলেও কিন্তু আমরা 1 বসিয়ে নেব। কি হলো যে 1/15 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো 3 নম্বরের অঙ্কটি। এখানে প্রশ্ন বলা হয়েছে সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে এটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। আমাদের তো জানতে হবে যে কে বেশি ফুলের চারা লাগিয়েছে, তারপরে পরে বের করব যে কত বেশি ফুলের চারা লাগিয়েছে। তো তার জন্য দেখো কী করতে হবে, দুটো ভগ্নাংশের হরকে সমান করতে হবে জানার জন্য যে কে বেশি ফুলের চারা লাগিয়েছে। ধরো 6/17, 3/34। এখানে কী করবো দেখো, হর দুটোর আমরা লসাগু করব, 17 আর 34। তো দুটোকে দেখো 17 ভাগ যাবে, 17 1 17 আর 17 2 হচ্ছে 34। লসাগু পেলাম 34, 17 2 34। তো লিখতে পারি যে 17 ও 34 এর লসাগু, এর লসাগু 34। ঠিক আছে, এখন দেখো 6/17 সমান এখানে 6 গুণ চিহ্ন 17 গুণ চিহ্ন 34কে 17 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2টা এখানে 2টা এখানে, তো 6 দুগুণে 12। ঠিক আছে, আর নিচে পাচ্ছি 17 দুগুণে 34। এবার দেখো 3/34 সমান এখানে 3 গুণ চিহ্ন 34 গুণ চিহ্ন 34কে 34 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, একটা এখানে একটা এখানে, 3 1 3 পাচ্ছি উপরে, 34 1 34 পাচ্ছি নিচে। তো দেখো হরগুলো সমান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে এই 3টা কিন্তু কম আর 12টা বেশি। তো এই 12/34টা হচ্ছে 6/17। 6/17 ছিল সিরাজের, মানে সিরাজ লাগিয়েছিল ফুলের চারা। এখন আমি লিখতে পারি যে অতএব যে সিরাজ, ঠিক আছে, সিরাজ বেশি ফুলের
চারা লাগিয়েছে, লাগিয়েছে। কত বেশি লাগিয়েছে সেটা বের করব। তার জন্য কী করতে হবে দেখো, যে বেশিটা থেকে কমটা বিয়োগ করে নিতে হবে। বেশিটা হচ্ছে যে 6 এবার লিখতে পারি আবার, ঠিক আছে, এখানে আবার লিখে দিচ্ছি 6/17 বিয়োগ 3/34। তো দেখো হর দুটো লসাগু করে আমরা 34 পেয়েছি, 34 এখানে বসিয়ে নেব। এবার 6 গুণ চিহ্ন 34কে 17 দিয়ে ভাগ করে 2 পাচ্ছি, 2টা এখানে বসিয়ে নেব। 3 গুণ চিহ্ন 34কে 34 দিয়ে ভাগ করে 1 পাচ্ছি, 1টা বসিয়ে নেব। এখন দেখো যে তোমরা এটা ঘিরে দিয়ে কিন্তু অংশ এখানে লিখতে পারো। অংশ এখানে পাচ্ছি 6 দুগুণে 12, আর এখানে 3 একে 3, নিচে পাচ্ছি 34 অংশ। এবার দেখো 12 থেকে 3 বাদ দিলে এখানে পাচ্ছি যে 9 পাচ্ছি, 9টা বসিয়ে নেব, আর নিচে পাচ্ছি 34, এখানে 34। তো এখানে দেখো এই দুটো কিন্তু কাটাটি যাবে না, এটা হচ্ছে অংশ। তো লিখে নেব অতএব যে সিরাজ, ঠিক আছে, যে সিরাজ 9/34 অংশে, এখানে বেশির কথাটা উল্লেখ করবো, শুনতে খারাপ লাগছে, বেশি, সিরাজ এত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, ফুলের চারা লাগিয়েছে, ঠিক আছে, লাগিয়েছে। এবার দেখো 4 নম্বরের প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5/12 অংশ ও দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে, কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে? আবার দেখো এই অঙ্কটি কিন্তু এই অঙ্কের মতো সেম আছে, করে নিচ্ছি। প্রথমে বের করে নেব যে কোন দিন বেশি অংশ মেরামত হয়েছে, তারপরে বের করব যে কত বেশি অংশ মেরামত হয়েছে, করে দেখাচ্ছি। দেখো প্রথমে 5/12 কমা 7/18, এই দুটোর দেখো আমি হর সমান করব। তার জন্য কি করতে হবে, যে 12 আর 18 দুটোর একসাথে লসাগু করব। দুটোকে দেখো 6 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12 আর 3 6 18। এখন দেখো যদি উৎপাদকগুলো গুণ করে নিই কী হবে, দেখো 6 দুগুণে 12 আর 3 12 36, পেলাম কি 12 ও 18 লসাগু, এর লসাগু পাচ্ছি 36। এবার 5/12 সমান এখানে 5 গুণ চিহ্ন 12 গুণ চিহ্ন 36কে 12 ভাগ করে 3 পাচ্ছি, 3টা এখানে 3টা এখানে, উপরে পাচ্ছি 3 পাচ্ছি 15, নিচে পাচ্ছি 3 12 36। এবার দেখো 7/18 বসিয়ে নেব, 7/18 সমান এখানে 7 গুণ চিহ্ন এখানে 18 গুণ চিহ্ন 36কে যদি আমি 18 দিয়ে ভাগ করি তো 18 দিয়ে 36 পাচ্ছি, 2টা এখানে 2টা এখানে, উপরে পাচ্ছি 7 দুগুণে 14, নিচে পাচ্ছি 18 দুগুণে 36। এখন দেখো হরগুলো সমান হয়ে গেছে, অর্থাৎ দেখতে পাচ্ছি যে 15টা বড়, 15 লবটা বড়, 14 লবটা ছোট, অর্থাৎ 5/12, 5/12টা ছিল প্রথম দিনে, ঠিক আছে। তো লিখে নেব যে প্রথম দিন বেশি অংশ মেরামত হয়েছে, লিখে নেব অতএব প্রথম দিনে বেশি অংশ মেরামত হয়েছে। এবার বের করব যে কত বেশি অংশ মেরামত হয়েছে। দেখো লিখব আবার, তো এখানে যে 5/12 এটা কিন্তু বেশি প্রথম দিনে, তো আর 7/18টা কিন্তু কম, এটা হচ্ছে দ্বিতীয় দিনে। এখান থেকে এটা আমি বিয়োগ করে দেবো, লিখব অংশ সমান দেখো যে 18 আর 12 18 লসাগু করে আমরা কত পেয়েছিলাম, যে পেয়েছিলাম 36। তো এখানে আমি 36টা বসিয়ে নেব, এখানে আমি 36টা বসিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে 5টা বসিয়ে নেব গুণ চিহ্ন, 36কে 12 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 3 12 36, 3 বসিয়ে নেব। এবার 7 গুণ চিহ্ন 36কে 18 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2টা বসিয়ে নেব অংশ।
এখন দেখো উপরে পাচ্ছি 3 5 15 গুণ চিহ্ন, এখানে 7 2 14, এখানে পাচ্ছি 36 অংশ। এখন এখানে বিয়োগ চিহ্ন হবে। তো দেখো 15 থেকে 14 বাদ দিলে 1 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 36 অংশ। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। লিখব যে অতএব প্রথম দিনে 1/36 বেশি অংশ মেরামত হয়েছে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল বের করতে হবে। এই অঙ্কটি কিন্তু ভিন্ন রকম অঙ্ক আছে, এই দুটো অঙ্কের মতো নেই। কী করতে হবে দেখো, প্রথমে এই দুটো যোগ করে নিতে হবে, তবে কিন্তু আমরা পেয়ে যাব যে মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, এটা পেয়ে যাব। তারপরে দেখো যে ধরো যে কি করব, যে বাকি অংশ কিন্তু সে হেঁটে গেল, লিখব ধরি মোট অংশ কিন্তু 1, আর 1 থেকে বিয়োগ করে নেব, তবে কিন্তু পেয়ে যাব এত অংশ হেঁটে গেল। দেখো করে নিচ্ছি, তোমরা বোঝো। তো প্রথমে দেখো যে লিখে নেব 7/8 যোগ 1/12, এটা লিখব অংশ। এখন দেখো ভগ্নাংশে এটা আমি যোগ করব। তো 8 আর 12 যদি লসাগু করি, দুটোকে দেখো 4 দিয়ে ভাগ যাবে, 4 2 8, আর 3 4 12, 8 যাচ্ছে না ভাগ, 4 2 8, আর 3 8 24, 24 পাচ্ছি লসাগু। 24 এখানে বসিয়ে নেব। এবার 7 গুণ চিহ্ন, 24কে 8 ভাগ করলে 3 পাচ্ছি, 3 বসিয়ে নেব। আর 1 গুণ চিহ্ন, 24কে 12 ভাগ করলে 2 পাচ্ছি, 2 বসিয়ে নেব, এখানে অংশ। এখন দেখো যে 3 7 21 যোগ, এখানে পাচ্ছি যে 2 1 কে 2, নিচে পাচ্ছি 24 অংশ। এবার দেখো এখানে 21 আর 2 যোগ করে পেয়েছি 23, আর নিচে পাচ্ছি 24, এটা হচ্ছে অংশ। এটা কি পেলাম, যে লিখব মিহির এত অংশ বাসে ও সাইকেলে গেল। লিখব অতএব মিহির 23/24 অংশ বাসে ও সাইকেলে গেল। আবার দেখো লিখব, আবার লিখতে পারি যে মোট অংশ, ঠিক আছে, বা মোট পথ মানে পথ বা রাস্তা, মোট পথ বা লিখতে পারি রাস্তা সমান হচ্ছে 1 অংশ। এখন দেখো যে 1 থেকে কিন্তু যে বাদ দিয়ে দেবো এটা, তবে কিন্তু পেয়ে যাব যে এত অংশ হেঁটে গেল। তো করতে পারি যে 1 বিয়োগ চিহ্ন 23/24 অংশ সমান দেখো 1 নিচে 1 আছে, তো 1 আর 24 লসাগু করলে 24ই হবে। তো এখানে 1টা বসিয়ে নেব, গুণ চিহ্ন, 24কে নিচের 1 দেখা করলে 24 পাবো, 24টা বসিয়ে নেব। বিয়োগ 23 বসিয়ে নেব, গুণ চিহ্ন, 24কে 24 দেখা করলে 1 পাবো, 1টা বসিয়ে নেব, অংশ। এখন দেখো 24 1 24 পাচ্ছি উপরে, বিয়োগ 23 1 23। এবার দেখো এখানে আমি 24টা বসিয়ে নেব, ঠিক আছে, অংশ। এখন দেখো 24 থেকে 23 বাদ দিলে 1 পাবো, 1টা বসিয়ে নেব, এখানে 24, ঠিক আছে। তো পেয়ে গেলাম উত্তর। এখন আমি লিখে নেব অতএব যে 1/24 অংশ হেঁটে গেল। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী
অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।